وحبيبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه العزيز وفرقانه الحميد জবান করি এটা উস্তাদ তাসবিহ মাত্র পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআন إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মদিনা বইমাটি করে শুয়ে কামলে ওয়ালা জোর মারহাবা আরো জোরে জোর হইল না মদিনা বইমাটি করে শুয়ে কামলে বলুগে তামাম রাত করিল উজালা ও গো কামলিওয়ালা শব্দ মাত্র মিরাজ রাত যে নবী পারি চিন্তা করবা বাবা সপ্তমাত্র মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলে আল্লাহর বাড়ি তুমি তরাতারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর দিকে হচ্ছে মানুষ যেখানে বলছে আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা দরকার করে আপনার মা বোনেরও কম না জিকিরের সাথে সত্য জানতে হয় জোরে বলুন আরে ভাই আজকে কথা বলেন পাশে কিন্তু মা বোনেরা শুনলে আমার কোনো হতে পারে নাকি আল্লাহ একটু ফিরে হিসেবে আমিন কত কষ্ট করিয়া ইসলাম প্রতিষ্ঠিত করিয়া জীবন দিয়া জান্নাত পায় আর আমিন ভাই জান্নাত পায় জিবিনি নাই জিকির বলা কিন্তু বড় সুবহানাল্লাহ একটু বড় জিকির দাঁড়াও যায় বসাও যায় শুয়েও যায়
একটা জিনিসও দেখলাম না যে বাড়ি তারা থেকে ফিরে করলেন বাচ্চার হয়ে গেল আপনাকে নওগাঁ হাসপাতালে নিল মসজিদে তারা থেকে ফিরে করলেন আপনি অজ্ঞান হয়ে গেছেন হাসপাতালে নিয়ে গেল এ প্রমাণ তো পাওয়া যায় না বাবার বাড়ি গেলে তো কাপড় চুপড় ঠিক থাকে না কথা বল না কেন আমি ঠিক করে নি এখন তো বাচ্চান ফেলেছে জিকির করুন লা ইলাহা এই বলে মারা বন্ধু বেলাম কাজে লাগবে মরণ বেলা এই বলে রৌশনীতে কবর হবে তোমার উজালা আল্লাহ আমাদের ইচ্ছা শীতল ধরবে দেখা সব পুরুষের মতো কাজ কাজ করিব তাহলে বহু ভালোবাসবে আল্লাহ আমাদের ইচ্ছা না ইচ্ছেতে বলাতে বেতন খাওয়া লাগে জিকির করো লা ইলাহা দাঁড়ান কারা কারা কথা বলতেছেন আমি তো কান্না বক্তা না চোখের নদীর কাছে কম করে কিন্তু দূরের নজরে কিন্তু ঠিক আছে শ্বশুর বাড়িটা মানা করে ভালো খুব শ্বশুরে গাপ মানা করে ভালো খুব আর আপনার যে আল্লাহ তার নাম নীতি স্মরণ লাগে তাই না জিকির করো লা ইলাহা এই বলে মারা বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা এই বলে রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া পাবে প্রেম খেলা ফেরাউন যায় তাদের কতই জ্বালা আল্লাহ আদর্শ থাকে হুকুমে লড়কুইলা দেও সব ঘের তালা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অটঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অটঙ্গিনী তোমার মাত সৃষ্টি করতে যাবে কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরের মাধ্যমে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল রশিদ বারাকাল্লাহু হায়াতি আজকের এই জলসার প্রধান অতিথি জিয়ারুজ্জামান টিটু বারাকাল্লাহু হায়াতি আর অন্য অন্য অতিথিবৃন্দ সহ আজকের জলসা প্রধান বক্তা সহ দ্বিতীয় বক্তা সহ সর্বযুগের শ্রেষ্ঠ সুলতানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আমার সাথে কথা বললে একটা জিনিস শুরু করে সেটা হলো যেটা থেকে ভয় পাচ্ছে শীত থাকবে না আপনারা শীত থেকে তো ভয় পাচ্ছেন এই জিনিসটা তুলে দেবে যদি না বললে সেই সময়টা কথা জোরে করে বললে আপনার আমার কথা থেকে উত্তর দেন বেশিরভাগ আমি আলোচনা করে সুযোগ পাবো বিদায় একটা উপকার হবে শীতটা তুলে দেবে সর্বকালীন সর্বদিকে শ্রেষ্ঠ সুলতানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো
আলেম সহ দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এই মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট হে ছোট্ট ভাইরা, সমবয়সীদের হে সমবয়সী বন্ধু, আমার বন্ধু বাবাকেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? অথবা আপনার ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা বাড়িতে আত্মীয় স্বজন আছে, বিয়ে নিয়েছে, বিয়ের সাথে গল্প করতেছে। এরা খুশি না দাদা? খুশি না দাদা? ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে তাফসীর মাহফিলের মধ্যে গেছে, অনেক হচ্ছে, ও বিয়ের সাথে গল্প করতেছে। কি মজা! না তোমরা আত্মস্বজন আমি শুনছি, সাত সকালে বিদ্যাটা গরু গোস্ত দিয়ে, খাসির গোস্ত দিয়ে খানা বিনে করে বিয়ের সাথে করে তুলে আসতে পারো না। হ্যাঁ, তোমরা বিয়ের পাঠা দাও মহিলা মাহফিলে, আর বিয়ের পাঠা দেয় এই মাহফিলে। উনি বিয়ের পাঠা দিয়ে বিয়ে দেখলে গল্প করতেছে। কথা গল্প বাদ দাও, কথা বল না, কথা গল্প বাদ দাও। আপনার বউ মাইন্ড করতেছে, কথা বল। আমি চিনি না কথা কি বলতেছিল ভাই। আল্লাহ আমাদেরকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসা শুরু করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সর্বদামুখী দুধ আখরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসে আদিমে যাইত। এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এমন এক সমাজের মধ্যে আল্লাহ নবীকে পাঠাইছে যে সমাজের মধ্যে লয়টানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাশি, কবর করি, সন্ত্রাসী, দরদার, বল্লুকার, পালকিদার, বউতার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী কোরআনের মধ্যে আইন জারি করে বড় সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লা করবা বাবা, আর উচ্চ মনে হওয়া। আজ সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী চুরি করো, ভাই ভাই বন্ধ, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, ধস্কর, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন আশেপাশে কত বাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি সরকারি ভালো করে জানি, ওরা শয়তানি নারী। আল্লাহ যাদের বাড়ি, আল্লাহ কাউরে খায় গুটে বাঁধে, কাউর বাড়ি উড়ায় ছাউনি। সরকার ঠিক কিনা ভাই? মাইক তো ওঠে না ভাই। কিন্তু চলবেই দেখবে। না আমি যে কি বলতেছি আমি যদি না বুঝি আপনাদের কিভাবে মতো বলবো? মারহাবা একটা ধরো কথা। সেই নবী উম্মত দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা নওগাঁ জেলা সাপাহার থানা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরিদ্র সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আল্লাহ ভাইয়ের আপনারা সকলে ভালো আছে? আমাদের প্রান্তীয় নবী, প্রান্তীয় নেতাকে আমরা সালাম জানালাম। আমরা ওই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত কান করে আল্লাহকে দেখান না রে। আমার ভাইরা সর্বপ্রথম জানতেছে আপনারা সকলেই ভালো আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থভাবে সহিভাবে আমার তো অনেক দূর থেকে আনছে। তবে আপনাদের পবিত্র সমাজ থেকে এই গুণাগার বাচ্চাদের জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআনের হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনি বাবা, বাবা সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেওয়া সকলে করাবে। আর কিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি।
বাবা এটা কোরআনের মাহফিল, বেহেশতের বাগান। আর এই মাহফিলের মধ্যে সব মানুষ আসতে পারবে না বাবা। আল্লাহ তাকে মনোনীত করবে, তিনি কিনার মনোনয়ন দিয়ে আল্লাহ কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিবে। আল্লাহ তাকে মনোনীত করবে না, এই দেশের সরকার থেকে মিছিল করেও কোরআনের মাহফিলে আসতে পারবে যদি থাকবে নসিবে। আপনি তাফসীর মাহফিলে ক্লিয়ার কথা, এটা নসিবে থাকতে হবে রে বাবা। আপনি গতকাল রাত পরে অনেক লোক বলবে যে ভাই আপনি গেছিলেন, ভাই যে শীত, আরে কত শীত ধরবে, কারণ তো সুদ শীত দিয়ে আমরা পরীক্ষা করতেছি। আচ্ছা ইমানের একটা পরীক্ষা আছে না, সেটা শীত দিয়ে পরীক্ষা করতে পারে বাবা। আজকে তাফসীর মাহফিল আসলে হয়তো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে বলে হাদিস শরীফের মধ্যে আছে, এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়া আছে। সুবহানাল্লাহ। কেন দাঁড়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা পাখি মানুষ জান্নাতের বাগানের মধ্যে ঢুকতে না পারে। আমাদের জীবনের যতগুলি গুনাহ আছে সব গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে আল্লাহ নিষ্পাপ করে কোরআনের মাহফিলে বসে। সুবহানাল্লাহ। যখন দীর্ঘ সময় হয়ে যায় আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হয় না, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর কাছে ডাকতে বলবে, আল্লাহ তোমার বান্দারা কোরআনের মাহফিলে এসে বসে তাদের গুনার বোঝা আমার মাথায়, আমি গানে বহন করতেছি, আমার আর সহ্য হচ্ছে না, আমি তো এই পাপের বোঝা সহ্য করতে পারছি না। আরে পাপের বোঝা ফেরেশতারা কত সহ্য করবে আল্লাহ, এখন আমি কি করবো? আল্লাহ বলবে, ফেরেশতা সাক্ষী দেয়, আমার বান্দারা কোরআনের মাহফিলে তাফসীরের মাহফিলে দেয়, কোরআন হাদিসের কথা শুনছে, মাহফিল থেকে বের হচ্ছে না, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ রহমতের দরিয়ায় দোষ মারবে। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বাবা সেটা সেই বেহেশতে পারে। মসজিদের মধ্যে কি সব মানুষ ঢুকতে পারে বাবা? নসিব থাকতে হবে, নসিব থাকতে হবে। সুদ কি সবাই ছেড়ে দিতে পারে বাবা? সুদ ছাড়া নসিব থাকতে হবে। তাহলে খাওয়া খাওয়া খা জবাব দিতে হবে কার কাছে? বড় বড় কার কাছে? আল্লাহ কাছে জবাব দিতে হবে। তো আল্লাহ বললেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। বড় কথা আমার ভাইরা, আল্লাহর বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে যাবে বলে বস্তি হয়, হাতির উপরে বলে বদমতি হয়, জিনুকের মধ্যে বলে বাজার মুক্ত হয়, এক বিন্দু রহমত পুরো বান্দার উপরে পড়ে, বান্দা আল্লাহর ওলি হয়ে যায় না। আল্লাহ আমার ভাইরা, তাহলে আমরা যারা আসছি আল্লাহ রহমতের প্রত্যাশা নিয়ে বাজার বাড়ি বাচ্চা করে কোরআনের মাহফিলের মধ্যে শীতের মধ্যে এসে বসেছে, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি আপনাদের আশার আচরণ আর ব্যবহার মুক্ততা দেখে আমি অন্তর থেকে খুশি হয়ে গেছি। আমি মুসাফির মানুষ দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাতে যাওয়ার কামল শিখিয়ে দেয়। সকলে পাই আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহ মাসুকে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আল্লাহর বরত্ব স্বীকার করতেছি। আল্লাহর বরত্ব যতই স্বীকার করব ততই আল্লাহ আমাদের উপরে খুশি হবে, যতই বরত্ব স্বীকার করব ততই আল্লাহ আমাদের উপরে রহমত আর বরকত বর্ষিত করবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়ের আমার মুসা নবী আল্লাহর সাথে যখন দ্বিধার করতে গেলেন, আল্লাহর কাছে বলেছিল, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না, তবে আমার সাথে তুমি কথা বলতে পারবে। পর্দার আড়ালে সরাসরি মুসা কোনোদিন তুমি কথা বলবে না। এবার আল্লাহ আপনার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যখন কথা বলার জন্য গেলেন,
কথা বলবার যখন জন্য গেলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমি কথা বলবো না, তুমি কথা বলবে। এবার তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নবী জুতার দুলি তাই আল্লাহ ধন্য হয়। আল্লাহু আকবার। মুসা যে পাথরের উপরে উঠে আল্লাহর সাথে কথা বলবে, মুসা নবী জুতো পায়ে দিয়ে যখন পাথরের উপর উঠতে চাইছিল, আল্লাহ বললে, মুসা তুমি জুতো খোলো। শুধু পাথরের উপর উঠতে জুতো খোলার কথা বলছিলেন। আর আল্লাহ নবীকে 7 আসমান পাড়ি দিয়ে যখন আসলে আজমে নিয়ে গেলেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে পায়ে জুতো আছে, নবী জুতো মোবারক খুলতে চায়। আল্লাহ বলে, বন্ধু জুতো খোলা লাগবে না, ও বন্ধু আপনার জুতোর তুলি পায়া আমার আছে আজিম আজকে জন্য হয়ে যাবে। মুক্তে মৌসা নামে লাইলা পুগি তুর, মুক্তে মৌসা নামে লাইলা আর সে নূর চিল্লা বানাল্লাহু আকবার। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? আস্তে আস্তে না জোরে জোরে? আস্তে আস্তে। মাইকটা আমার মন মতো হয় নাই, উনি হয়তো আমি যদি বলি উনি রাগ করবে। আমার ভাইয়ের আমার না, এখন যে ঠিক ঠিক করতেছেন, এতক্ষণ কি করছেন? থেকে আসছে আর ভালো করতেছেন। কৃষ্ণের এমন করা কর্মে অপমান হওয়া যাওয়া তুমি ঠিক করবে। আমার ভাইয়ের আমার আসলে কি ভাই, আমি কষ্ট দেওয়ার জন্য আসছি, বাঘা বাচ্চা করে পাস তোর পর্বতে যখন চলে গেলেন, তোর পর্বতে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বললেন, বন্ধু মুসা আমি কথা বলবো না, আগে তুমি কথা বলবে। আল্লাহ বলে, বন্ধু মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার সাথে আগে তুমি কথা বলো। কারণ প্রেমিক যদি একজন হলো প্রেমিক আর একজন হলো প্রেমিকা, যে প্রেম করে সে হলো প্রেমিক, আর যে প্রেম দেয় সে হলো বাদান প্রেমিকা। আল্লাহ হলো প্রেমিক আর মুসা আলাইহিস সালাম হচ্ছে বাদান প্রেমিকা। আর নবীর ক্ষেত্রে নবী আল্লাহ হলো প্রেমিক আর নবী হলো আল্লাহ, আল্লাহ রসুল হলো প্রেমিক আর আল্লাহ হবে বাদান প্রেমিকা। আর দুনিয়ায় যতগুলি নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য সবকিছু করেছে। আর আমার স্বয়ং আল্লাহর নবীকে খুশি করবার জন্য আল্লাহ সবকিছু করিবে। চিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ বিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম কোটা কাময়। জোরকান মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ হলো প্রেমিক, আল্লাহ প্রেম করবে, মুসা নবী প্রেম দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারণ যদি বাংলায় যদি ভালোভাবে বুঝতে চান, পুরুষ আর একটা যুবক আর যুবতী যদি ভালোবাসা করে, যুবক হলো প্রেমিক আর যুবতী হবে বাদান প্রেমিকা। যুবক প্রেম করবে আর যুবতী প্রেম দিবে। আপনার মধ্যে খাতা বেরোচ্ছে। আমার ভাইয়ের আমার, তাহলে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আগে কথা বল, তোমার কথা শুনতে আমার ভালো লাগে। আমার আল্লাহ বাদান কথা বলতে শুরু করবে। আমার আল্লাহ কথা বলতে বলতে দীর্ঘ সময় কথা বলার সময় বলতেছে, মুসা আমি কি কথা বলা বন্ধ দেব? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আরো কথা বলো, শুনতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বললে আল্লাহ আমাদের দেশের যুবক যুবতী যদি প্রেম আর ভালোবাসা করে, প্রেম ভালোবাসার বাতার কথা বলতে 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 এই যে সকাল থেকে শুরু করে 2 ঘন্টা পর্যন্ত কথা বলে, প্রেমিক আর প্রেমিকের গল্প আর আলোচনা বাদাম শেষ হয় না। তাহলে দুনিয়ার সাধারণ যুবক যুবতী প্রেম আর ভালোবাসা যদি করে, তাদের কথা যদি মুহূর্ত অল্প সময়ের মধ্যে যদি শেষ না হয়, আল্লাহ প্রেম করবে আর নবী মুসা আলাইহিস সালাম প্রেম দিবে। তাহলে প্রেমিক প্রেমিকা কথা বললে আপনার অল্প সময় কথা শেষ হয় না, আল্লাহ আরো সময় কথা
কথা বললেন। বলবার পরে বলল, বন্ধু মুসা রে, এখন কি তুমি আমার কথা বুঝতেছো? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার কথা 16 আনা থেকে 18 আনা কথা বুঝতেছি। আল্লাহ আরো তুমি কথা বলো। চিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার এটা বাস্তব। যারা কোরআন পড়ে স্বয়ং আল্লাহর সাথে গল্প করে, সুবহানাল্লাহ পাক। আল্লাহ বলে, বান্দা যখন তুমি কোরআন পড়বা তখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বন্ধুরে যখন তুমি আমার প্রশংসা করো, আমি আল্লাহ আমার তোমার গল্পে আমি গল্পিত হয়ে যায়, তোমার রঙে আমি রঞ্জিত হয়ে যায়। আর বান্দা যখন আল্লাহর সাথে বাদান গল্প করে, আর বান্দা আল্লাহর মধ্যে বাদান কোনো দূরত্ব থাকে না। চিল্লাপান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে যখন গল্প করলেন, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি কেন তোমার গল্প আর আলোচনা তুমি শেষ করে দিলে? আমার তৃপ্তি হয় না। আল্লাহ বলে, মুসা রে, সারা জীবন পর আমি যদি তোমার সাথে গল্প করি তোমার তৃপ্তি হবে না। কারণ প্রেমিকের সাথে কথা বললে বাদাল অল্প সময় কথা শেষ হয় না। তবে মুসা, আমি সেই কথাগুলি বললাম, এই কথাগুলি তুমি 16 আনা কি বুঝতে পেরেছো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 16 আনা না, আমি 18 আনা বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলে, মুসা রে, বলো তো এতক্ষণ পর্যন্ত আমি কি বললাম আর কি তোমারে বুঝাইলাম? আর তুমি বন্ধু কি বুঝলে? না না, যারা দাঁড়া আছে ওরা দাঁড়ালেন লোক, ওরা কি বছর লোক নাকি? 32 বছরের নামে আমি, ওরা কোনদিন দাঁড়াবে? এই গল্প বছর চলে দেবে। দেখেন বাবা বছর বলা যায়, হ্যাঁ বাবা বসা যাবে না, না না জায়গা নাই। বাবা বসে যারা দাঁড়া আছে বসেন, এই কমিটির থেকে আমার বলতেছে। দেখেন এরা বলতে আপনাদের আমার ধরে ধরে বসবো, আমি বাইরে বসাবো নাকি? আমি কি কোনো ভুল করছি নাকি? ভুল করলে ওনারই ভুল করছে, তারা থেকে আপনি করতেছে। কথা বল না কেন? সব মানুষ দাঁড়া আছে আর ওনারা সব মানুষ বসে আছে আর ওনারা দাঁড়া আছে, ওনাদের চেয়ার দেন গাছা। খুব কি খারাপ লাগতেছে ভাই? কেবল আলোচনা শুরু করতেছি, যখন মার হাবা। আমার ভাইয়েরা কি জানি বলতেছিলাম? না না, এই কথা তো আমি বাচ্চা বানানি নেই ভাই। এখানে আল্লাহ যা বলা আছে তাই আমি বলতেছি। একটা মানুষ জোর করে কোনো কথা বলতে পারবে? আল্লাহ তুমি আমাকে রহমত নাযিল করো, তুমি বরকত দাও, তোমার বান্দাকে দেন, আমি বুঝাতে পারি আর তোমার বান্দারাও জানে বুঝে। জোরকান আমি আমার ভাইয়েরা, আল্লাহ বলে, মুসা যখন কথা বললাম তুমি বুঝলে আর আমি তোমারে বুঝাইলাম। বলো মুসা তুমি কি বুঝলে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে গল্প করলে, যে আলাপ করলে, এতক্ষণ পর্যন্ত এই কথার মধ্যে তুমি যদি 20টা কথা বলে থাকো, তুমি 5000 কথা বললে তুমি থাকো, 4500 কথা বলেছো তোমার বন্ধুরা, তোমার বন্ধুর উম্মতের প্রশংসা। চিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ গল্প করেছে, শুধু গল্প করেছে আমাদের কথা আর আমাদের বিশ্ব নবীর কথা গল্প করেছে। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প করলে আর তার আখিরি জামানার নবী তার উম্মতের প্রশংসাই করলে। আল্লাহ তার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে তাদের প্রথম সিম্পটমটা কি হবে? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে তাদের প্রথম সিম্পটম হলো, প্রথম যখন কোন কাজ যদি শুরু করতে যায় এরা কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ দিয়ে কথা শুরু করবে,
শেষ করবে আমি আল্লাহ বিসমিল্লাহ দিয়ে যদি কোনো কাজ শুরু করে আলহামদুলিল্লাহ বলে কাজটা যদি সমাপ্তি করে এই বিসমিল্লাহ বলা পরে থেকে আলহামদুলিল্লাহ বলার আগ পর্যন্ত যতগুলি কাজ করবে এই কাজগুলি আল্লাহ আমি আল্লাহ নেকি হিসেবে গণ্য করে নিব। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ দ্বিতীয় সিম্পটমটা কি? আল্লাহ বলে রে মুসা আমার বান্দা যখন এক বান্দা অপর বান্দাকে যখন আপনার কথা দিবে তখন বলবে হিংসা জড়পানি হিংসা। এখন যদি বলে ভাই যারা আমি আপনাকে দাওয়াত দিলাম আমাকে দাওয়াত গ্রহণ করলেন তখন যদি আপনি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি বলেন আল্লাহ বলে যে লোকটা ইনশাআল্লাহ বলবে একটা লোকের কাছে ঋণ আছে ভাইজান আমি আপনার কাছে ঋণ আছে ও ভাই আপনি আমার কাছে ঋণ করছেন কবে টাকা দিবেন? আপনি বলবেন আগামী সপ্তাহে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন বলবেন আল্লাহ বলে আমার বান্দা যখন ইনশাআল্লাহ বলবে আমি আমার পুত্র দিয়ে আমার বান্দার কাজটা সমাপ্তি করে দিব। দিল্লাকান আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর। এটা মুঠা তাকবীর দিচ্ছে না তাকবীর হবে দুইটা কয়টা জোরে কর কয়টা তাকবীর হবে? একটা তাকবীর হবে বিবাহিত আর একটা তাকবীর হবে অবিবাহিত। আপনার বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা দেখছেন না? আমার এলাকায় খেলে আপনাদের এলাকায় কি খেলে? সব অবিবাহিত এক পক্ষে আর বিবাহিত এক পক্ষে। বুড়ো মানুষ অবিবাহিত এক পক্ষে হয় যখন কথা ঠিক কিনা কারণ একটা ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে কতক্ষণ তো আল্লাহর নামে তাকবীর হবে লক্ষ লক্ষ কোটি কোটি করে সওয়াব পাবো। এবার প্রথম তাকবীর হবে অবিবাহিত যারা আছেন আর যারা বিবাহিত আছেন তারা কথা বলবেন না আপনাদের তাকবীর আছে দেখি তাকবীরে বিবাহিত তারা অবিবাহিত করে মাঘবাচ্য করে কর। এবার বিবাহিত যারা আছেন তারা মুখ বন্ধ রাখবেন আর আল্লাহ আল্লাহ করেন আমাদের সামর্থ্য পেলে জোরে হয় মানে আমি কিন্তু বিবাহিত ইজ্জত দেখতে পারি। যারা অবিবাহিত আছেন তারা মুখটা কোনো বড় পরিষ্কার করে বলে বিবাহিত যারা আছেন মুখ বন্ধ রাখবেন কেউ তাকবীর দিবে না। এবার তাকবীর হবে অবিবাহিত যারা অবিবাহিত আছেন তারা একটা তাকবীর রেডি তাকবীর। এবার বিবাহিতরা এবার রেডি হয়ে ভাই আপনি বলবেন ওখানে বসেন কিয়ামতের আগ পর্যন্ত আপনাদের দেখবে ওখানে বসে ডান পাশে যে বলছেন তার বেশি করে দেখবে মানুষ মা বাবাকে জোরে কথা। যারা বিবাহিত আছেন এবার রোমান খুলে ভালা বহু শরম আছে আল্লাহ নাম দিলে আপনাদের শরম লাগে কিভাবে মুখ দেখে রেখেছে। এবার যারা বিবাহিত আছেন রেডি বিবাহিতরা জয়যুক্ত হয়েছে বিবাহিতরা জয়যুক্ত হয়েছে অবিবাহিতরা পারে আরে আমি তো পারবো সংখ্যা আমাদের বেশি মাথা মারতে শুরু কর। আচ্ছা শরীরের গরম ধরে নেই একটু শীত আর আছে আর যে শীতটাকে ধরবে আমার নামিনি আছে এখনো আমার বড় নাই তুমি ব্যথা খাওয়া তোমার ব্যথা খাওয়া আমার মনে হচ্ছে না মহিলা লেপ মাত্র ভিতরে আছে মারহাবাচ্য করে কর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের বিম্বতিরা ভালো করে লক্ষ্য করে শোনো আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ টাকা বললেন আমি মুসল্লা নামাজ কায়েম করবো জাকাত আদায় করে কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আছে রোজা রাখে কথা পাকা তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ টাকা বললেন জাকাতের কথা ৩০ টাকা আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ১ টাকা বলেছেন আপনার আর কান্নার কথা আল্লাহ বলেছেন একটি জায়গা ফালিয়ে যাওয়া কুফলিলা ওয়ালিয়াবু কাসীরা আল্লাহ বেশি বেশি করে কান্দো আর কম করে করে হাসো কান্নার হিসাব হয় কান্না মাওলা রাজি হয় হাসলে পারে হাতের বেদি আল্লাহ ভালো করে দেয় চিল্লাকান আল্লাহু আকবার।
এজন্য খালি কাঁদলে হবে না, হাসতেও হবে। হাসলে হাতের বেশি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কর। হাস্য উজ্জ্বল মুখ জান্নাতি মুখ, হাস্য উজ্জ্বল মুখ নবী রাসূলের মুখ। সুবহানাল্লাহ জোরে কর। বসে থাকবে ও সাল্লাল্লাহ আছে না নাই, উনি মুখে এইরকম করে থাকে, ইচ্ছা কি তোর বোন তো কে বড় কে করে কাঁদতে ঠিক করবে। ওর সাথে ভালোবাসা দিও, হাসি মুখে কথা বললো। এই যে এইরকম মুখ বউ সহ্য করতে পারে না। বউ তার স্বামী দেবে আমার সাথে হাসি মুখে কথা কয়, কথা কর না কে আমার ভাইরা। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা যদি বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখলো বড় বড় ওই লোকটা করতেছে বাদাল বড় বড় বাপের সালা, হাতে হলো ত্রিশূল লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা। ঢুকছে পাখি ওই চিন্তা করতেছে যাবো কি খাতার ভিতর অসেল পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াই সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি ভুখাবে তো তোর কি পাখি মানে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদিন কালাতুল কালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, নবী বলেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি আল্লাহ। এই যে আপ বুঝিও কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ধুতো করলে সেইটা আপনার পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্য তো চায় না রে ধুলে, স্বভাব চায় না রে মল, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, পোলা বদল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিদিন কালাতুল কালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা সিল্লা বানাল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতাকামা জরবান আমিন। একদিন আমার নবী এই রকম সাহাবী নিয়ে আলোচনা করতেছেন। ওগুলো কথা থাকে না মামুনেরা, মামুনেরা আছে, এটা তো কথা হবে। এক বাদশা বলছে আমাকে যে মিথ্যা কথা শুনাতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। সেই যুগে 50,000 চারটি কথা না, এখনকার যুগে 50 কোটি টাকা লেগে। সেই যুগে যদি 50,000 হয়, এই যুগে কত কোটি টাকা? কত কোটি টাকা? সে বাদশা ঘোষণা দিল যে আমাকে মিথ্যা কথা যে শোনাতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। বাংলাদেশের মিথ্যাবাদীর প্রভাব আছে নাকি? তো ভাইয়া আর হাজার হাজার মানুষ শুনতে গেছে, মৃত্যুটাকে দেখে আছে, বলা শব্দ শোনাবো কি বেশি যে মিথ্যা কথা বললে পুরস্কার দিবে। তখন অনেক মানুষ অনেক ধরনের মিথ্যা কথা বললো, কাজ হলো না। একজন মৃত্যু করতেছে বাদশাহ, আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম একটা ব্যাঙ একটা হাতি 12 গিলে গেছে, আর অল্প সময় মধ্যে তখন গিলে গেছে। হাতি হলে এত বড় জিনিস তাকে গিলে গেছে, এর থেকে মিথ্যা কথা হতে পারে না। রাজা বললো, বাদশা বললো হলেও পারে, কারণ হাতি হলে আল্লাহ সৃষ্টি, ব্যাঙ হলে আল্লাহ সৃষ্টি। আল্লাহ যদি ব্যাঙকে যদি হাতির বড় বানায়, এক হাতি 5-8 থাকতে পারে। মিথ্যা কথাকে কাজ হলো কথা বলে না। আর এখন মৃত্যু বলতেছে, আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম
এক জাত মশা উড়ে যাচ্ছে, আর হেলিকপ্টার জাতি মশার সাথে হেলিকপ্টারের ধাক্কা লেগে হেলিকপ্টারে করে চুরমার হওয়া গেছে। 32 জন আহত, 33 জন নিহত হওয়া গেছে। মানুষরা হাইলে মৃত্যু দেখছে, এইরকম মৃত্যু দেখছে। মশা একটা ছোট প্রাণী, তার সাথে ধাক্কা খাওয়া পড়ে গেল। বাদশা বলল হইতে পারে, কারণ হেলিকপ্টার বিমান মানুষ তৈরি, মশা হলো আল্লাহ তৈরি। নমরুদের মাঝে মশা দিয়ে মশা হয় না, হতেই পারে। আজকে হইতো আরেকজন বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসলাম, আসতে দেখলাম 6 জন মহিলা বসে আছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। বাদশা পায় বল, হইতে পারে না। 2 জন মহিলা এক জায়গায় বসতে, একজন আরেকজনের স্বামী দুর্লভ করে, আর 6 জন মহিলা বসে রয়েছে, এরা কেউ কারোর সাথে কথা বলতেছে না। এটা আমি আর বিশ্বাস করি। 50,000 টাকা দেওয়ার কথা ছিল, 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে এভাবে হয়ে যায়। দেখা যায় মুখে আমরা ফেরস্তার পাই না, কবি দেখা যায় কিন্তু মুখের কাছে বাবা সোয়ান হয় না। লক্ষ্মী বা সোয়ান স্বামী মুখে আচ্ছা, হাতে ভাই ধরা লাগবে নাকি? কত টাকা আমার বলছে, সিরিয়াস লোক থেকে আপনার নরমাল দিতে আছে হাতে ভাই ধরবো, কত টাকা আমার বলে মা সবাই একটু করে কথা। আমার ভাইরা, আল্লাহ নবী এরকম করে সাহাবীকে নিয়ে আলোচনা করছে। এমন সময় আল্লাহর নবী এক পর্যায়ে কথা বলতে বলতে আল্লাহর নবী বলে ফেললেন, পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এই কথা নবী বলেছে। সাহাবীটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে এক পাশে বসে বসে কাঁদতে। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, কেন তুমি কাঁদছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার পবিত্র জবান থেকে শুনেছি আপনি বলেছেন আপনার চুল পাকা, দাড়ি পাকা, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। ও নবীজি, আপনার কথা মিথ্যে হবে না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি করি, জিহাদের ময়দানে যাই। ও নবীজি, আল্লাহর জান্নাতের আশায় আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। চিল্লাবান আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবী, আল্লাহ যদি এখন তোমার জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে গেলে তুমি কি চাও? আল্লাহর কাছে তুমি কি চাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি বুড়া মানুষ, আর মনে বেশি আশা নাই, বুড়া মানুষ একটা স্বর্ণের একটা বিল্ডিং চাই। কি সকল বলছে আসামি স্বর্ণের একটা বিল্ডিং চাই, দোকানি কথা রেখে আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ, তো বড় কথা। মানে ওয়াজ শুরু করার আগে আমি ওয়াজটা শুরু করি। শুরু করার আগে একটা কথা বলবো, যে আমার বাপির এসে ওঠা বসা করা যাবে, সে আয়াতটা আমি আগে বলছি, আল্লাহকুম তুরহামুন। আর 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। যদি আলেমের চেহারার দিকে চাওয়া থাকা যায়, সগীরা গুনাহ মাফ করে দেয়। চেহারা দিয়ে একেবারে খারাপ লাগছে, আমার দিকে চাওয়া থাকবে, সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, তো বড় কথা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আর কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাত দেয়, স্বর্ণের জন্য একটা বিল্ডিং দেয়, আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ যেন সুকি লাগানো একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, স্বর্ণের একটা বিল্ডিং দিবে, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে সুকি লাগানো একটা তোমাকে খাট দিবে। তবে তোমার ওই জায়গা বসবাস করতে তোমার খাবারের প্রয়োজন আছে, তুমি কি কিছু খাবার চাও না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি খাবার চাই। আল্লাহ নবী বললেন, কি খাবার চাও? দেখে বলে, নবী গো, ভাত মাছ অনেক খাইছি, আমি ফল চাই। আল্লাহ নবী বললেন, কি ধরনের তুমি ফল চাও? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন, সাহাবী
সাহাবীরে আপেল ফল আছে, এরপরে আপনার পেয়ারা ফল আছে, এরপরে ডালিম ফল আছে, এই ফল বাদ দিয়ে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে নবী গো, আল্লাহ আমার নবীর একটা দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে গো নবী। আল্লাহ আপেল ফলে যদি বাগান দেয়, পেয়ারা ফলে যদি বাগান দেয়, এরপরে ডালিম ফলে যদি বাগান দেয়, আমি কামড়াইয়া খাইতে পারবো না গো নবী। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফলটা মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে হাসিয়ে মারবো, রসে আমার পেটটা ভরে যাবে। আমি এই হাদিসটা পড়িয়ে এই হাদিসটা যাচাই করবার জন্য আমি বাজারে যাইয়া বড় একটা বাজার আপেল ফল কিনে আনিয়া আমাদের এলাকার একটা মুরগি আছে, মুরগির একটা দাঁতও নাই। আমি যাইয়া ওই মুরগির কাছে বললাম, মুরগি এই ফলটা কি আপনি খাইতে পারবেন? মুরগি মুখ চোখায় আর বলে বেটা দে, দেও ফলটা খাবো, তবে সেই চেয়ে দেও। কথা কি বুঝতেছেন আপনারা? শেষে বলেন না থেতলে করে দেন? থেতলে, এটা বললেই তো হয়। মানে আমি কামড়া খাইতে পারবো না, আমাকে থেতলে দিতে হবে। আমি বললাম বাবা থেতলেও দিব না, এরপরে খাইতেও দিব না, আমার যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন আমি এই আপেলটা তো দিয়েই দিব, পেট করে আপনাকে মিষ্টি খাওয়াবো। মুরগি বলে বাবা মনে হয় পারবো না, দেখো আমি দেখতে আমার কাছে আমি চেষ্টা করে দেখি। বড় একটা আপেল মুরগি হাতে নিয়ে এরকম করে পঁচিশ নিয়ে যেই কামড় মারছে অমনি বাদাম ফসকে গেছে, ছিঁড়ে ফেলে গেছে। কথা বুঝতেছেন না? রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা যদি কিছু থাকে বাদাম ছিঁড়ে কাটে কি কাটে না? ঠিক মুরগি যে কামড় মারে টান মারছে আর অমনি ছিঁড়ে ফেলে গেছে। এইরকম করে করে বাদাম আমরা আর আমি চোখের পানি ধরে রাখতে পারি না, তো করতে লাগলাম। আল্লাহ রসুলের হাদিসটা আমি মিথ্যা মনে করি না। ও আল্লাহ, তোমার বন্ধুর হাদিসটা সত্য, কিন্তু একটু প্রমাণ করতে গেছি, তার বলতে তুমি আমার উপরে রাগ হয় না, গোসা হয় না। ও বাবা, আপনার এই দুনিয়া বুড়া মানুষ বলেছে আমি আঙ্গুর ফলের বাগান চাই, আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। তবে এক একটা মানুষকে যখন জান্নাতে দিবে, সেই মানুষটা ইন্নাল্লাহ দিনে আমার ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিনে দিবা বাবা, ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছে জান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহু আকবার। নারে তাকবীর। পিছনের ভাইরা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? না শিখতেছে আপনাদের? এই কাছের মানুষের কথাই নেই। আল্লাহ এদের মাইক শোনা যাচ্ছে না। আচ্ছা মাইক শোনা না গেলে আমি কি বলবো? আমি আগেই বলছিলাম মাইকের অবস্থা ভালো না, মাইকের আমার উপরে মনে মনে খেলিয়ে গেছে, মনে মনে খেলছে আর বলছে বাংলাদেশে এত হুজুরা ওয়াজ করে সুদ পায়, আর এই হুজুর সুদ বানাও মরে না কে? জিকির করো লা ইলাহা লা ইলাহা, ওই মাইকে বলে কাজে গেছে লা ইলাহা। ধৈর্য ধরেন, মাইক ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তাই খুব কি খারাপ লাগতেছে নাকি? কি যেন বলতেছিলাম? আল্লাহ নবী বললেন সাহাবী, আল্লাহ সামনের একটা বিল্ডিং দিবে, হীরাকাঞ্চন আর মুক্ত, হীরাকাঞ্চন মুক্ত দিয়ে চুমকি দিয়ে একটা সুন্দর আল্লাহ খাপ দিবে। এদিকে খান সিয়ারাকে একবার খারাপ লাগছে, সেদিকে তাকান কেন? এদিকে এদিকে তাকানি করে আলোচনা করা আমার সম্ভব হবে না, কিন্তু আমার থেকে মাইক ঠিক করে দিবি। হ্যাঁ মাইক ঠিক করে দিবে দিবে। আমার মায়ের আমার কি যেন বলতেছিলাম? আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে আর বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ বলেন। তবে জান্নাতের যাওয়ার সময় একা একা কোনো মানুষ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী বললেন নবী জোড়া মানে? আল্লাহ নবী বললেন
যারা 1 নাম্বার ঈমান আনবে 2 নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে জিল্লাবান আল্লাহু আকবার। এই এত সুন্দর চেহারা হবে এই হুর 70 পাতা কাপড় পরবে 70 পাতা কাপড় পরবার পরও তারপর বাজার যখন বাজার রাখতে পারবে না 70 পাতা কাপড় বের করিয়ে গায়ের পশম দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হাড় দেখা যাবে হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে মাছ পর্যন্ত দেখা যাবে 70 পাতা কাপড়ে উড়ের বাজার যখন বাজার রাখতে পারবে না। আল্লাহ নবী বললেন ও বাজার আল্লাহ নবী আল্লাহ এইরকম বাজার হুর দিবে। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, আমাদের দেশের মহিলা যদি চেহারা যদি সুন্দর হয় তারপরে পায়ে পরে হাই হিল করতেছে কিল ঠোঁটে লাগা লুটিয়ে পিছু করে দেয়ছি চোখে পরে মেসকারা দেখে বুড়া মানুষের কাম সারা রাস্তা দিয়ে সরকামিস লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর রাস্তা দিয়ে যায় বাজার কোথাও পড়ে না পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অতিরানো শয়তানের স্বামী হাতে তালি জেনে না বলি বলি জোরকান বাদান ঠিক কিনে। আজকে বাংলাদেশের যুবকের ইমান বাদান নষ্ট হয়ে গেছে বাজার এই মোবাইলের ভিতরে জোরকান ঠিক কিনে। প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ওখানে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ছেলেরা ভালো লাগে না লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল কতদের বন্ধু করলাম পাইল না নাই থাক পরনে নাই থাক যাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না মোবাইল ছাড়া বলা চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল কতদের বন্ধু করলাম পাইল না। জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা মায়ে বলে রব্বানা বাবাই বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল চলতো না তোর পান ঠিক কিনে উঠে যাবে এক সুরুল জাহির জাহিরটা বর্ষিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিন হয়ে গেছে। আপনারা কি বলেন? আপনাদের কি গ্রাম? ভাবুক গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে কথা বলেন যদি 50টা যুবক যুবতী থাকে আপনি প্রায় 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে আছে কি বলতেছে তাহার নামাজ করে মনে করতেছে না ও বাবা তোকে নেওয়ার সঙ্গে উঠে পড়ে লাগছে কথা বল না কেন বাবা দেখেন কি বাবার বত্রিশ বিঘা সম্পত্তি আছে না না আপনারা ওলে করলে ওদের আরো নষ্ট হবে আরে বাবা দাঁড়া আপনারা ওলে করলে ওদের আরো নষ্ট হবে ওকে ঠান্ডা মাথা করতে দেন এটা তো হাতের কাজ না এটা মেশিনের কাজ। জিকির করুন লা ইলাহা আমি যখন আমি শামসুল ভাই বলছি যে আপনার এলাকার লোক তো ভালো হয় না খুবই ভালো আপনার কথার উত্তর দিবে কিন্তু কথার সাথে তো আপনি মিল পাচ্ছেন না না এখানে জিকির করলে সব কম আর পীর সাহেবের বাড়িটা জিকির করলে সব বেশি তাই না এখানে জিকির করবেন কে বাড়ির যা বোর্ড আছে জিকির করে সোহালের মা বুলবুলির মা সোহালের মা বুলবুলির মা একটা নেটু করবেন জিকির করুন লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের নিয়মগুলো ভালো করে লক্ষ্য করে শোনানো বলে নিয়ে শুনতে হবে বাবা। তাহলে আপনার তিনটে ছেলে থাকলে আপনি আপনার চিন্তে স্ক্রিন মোবাইল দিয়েছেন, আপনার বাবাকে দিয়েছেন, এই যে আপনার 10 বছরের 12 বছরের ছেলে হাতে আপনি ফোন দিয়েছেন, আপনি তো ভূমি তুমি আসতেছে ওরা দিয়ে কি দেখছেন না ভাই। আর বাবুর বাড়ির কাছে রয়েছে এখানে শেখ হাসিনা তো ভাই থাকবে একটু করে ঢুকে পড়বে আপনাদের এখানে দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেল টাকা রাজধানী হইয়া গেল ফাঁকা ও আগুরে রাজধানী হইয়া গেল ফাঁকা। খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের এখন গাগা করে না। খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের গাগা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে রাজধানী হইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী হইয়া গেছে ফাঁকা। ওই আনন্দের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছো নিজের আইনের ভাঙে নিজে দানা খেয়েছো এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আফুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় গেলেন হাসান দাদা কামরুলের ওই গামছাড়া ওই কামরুল হয়েছে বাঘের হাত থেকে বাঁচা যায় শেখ হাসিনার হাত থেকে বাঁচা যায় না এখন কামরুলের বেড়াচ্ছে। কোথায় গেলে হাসান দাদা কামরুলের গামছাড়া পলকের ঝলক গেছে মমতাদের ভূপতা ও মমতার সংসারে যায় না ও পুত্রই আত্ম ফাটে না মমতার সংসারে যায় না ও পুত্রই আত্ম ফাটে না ঘরে বাবা খাইয়া গেছে ধরা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। বেশি আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া ছাইয়া গেল ঢাকা রাজধানী আসছে ফাঁকা ও আপুরে রাজধানী আসছে ফাঁকা বৃন্দাবন ঠিক কিনে কেউ কাউকে জ্বালাইয়া কেউ সুখে থাকতে পারে। আপনি যদি কাউরে ঈদ দিয়ে গেলেন 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের দল খাইতে হবে এইভাবে যদি ঘন্টা খালি আলোচনা করি শোনা করে রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাত করবেন তারা তারা না তারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বত তুলছে আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই হাতে দুই দলে ঠিক আছে। রাত গভীর আপনার হাজার মানুষ আপনাদের মুখে দেখছে হাসি আমি অন্তর থেকে মুসলিম মানুষ দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত বসি করে বানাবি। আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের নিয়মকে
আল্লাহর কাছে যখন বলল আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিতে ফাবাসারনাহু বিগুলামিন হালিম। সন্তান দান করবে গোলামিন হালিম। আল্লাহ নবীরা আল্লাহ নবীরা বাজান সন্তান চাইছে আল্লাহর কাছে, আর আমরা সন্তান পাবো আল্লাহর কাছে। তা না চাই আজকে পীরের দরবারে যায় আমরা বেটা দিতে চাই, যেরকম ঠিক কিনে একটা বেটা রে বাবা দে রে বাবা বিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পারে নদীর হানকি নিয়ে গৌর পারে, একটু চিনি কম হইলে কিরা কিরির কম ভরে রে বাবা। এই তুমি কোন জ্ঞানে কোন বিবেকে নবীরা শুনো আল্লাহর কাছে বেটাতে নবী নিচে দিল, আর তুমি কোন জ্ঞানে কোন বিবেকে ওই পীরের কাছে বেটা দাও, ওই পীরেরই তো বেটা লিখি কত পুরের পীরের বেটা বিটি নাকি তোর বীজ যদি বেটা বিটি দিতে পারতো তাহলে তোর বীজ 150 কম পাইতো। আর পীরের কাছে আমার কেউ কয় ওই যে চাইলে কি আর পীরের কাছে আসো আমি এই লোক করে খামারে পারি না, ও যে নিশ্চল দিছে যে 5টার সময় নিশ্চল দিও 9:30 বাসটি নিশ্চল দিচ্ছে। আমি কি খালি ওর একা না আরো প্রেমিক এখানে আছে? আমি তোমাদের হাতে বাজারে বলতেছি বাবা মুখা করে না, আমি ওয়াক করতে পারি না। না না পোশাকের চাপ দিলে এক আঙুল তুলবে নাকি বল, আমি এখনো বুঝি। এখন যদি পোশাকের চাপ দেয় আপনি এক আঙুল তুলবেন, আমি জানি যে পোশাকের চাপ দিচ্ছি। 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটের চাপ দিচ্ছি, 3 আঙুল তুললে বসবো যে বিড়ি নেশা করছি, এর জ্ঞান আমার আছে। 4 আঙুল তুলে আমি বসবো যে প্রেমিক নিশ্চল কিছু দেখা পাবে, জ্ঞান তো আমার আছে। টাকা পয়সা দিয়ে শামসুল আলম ভাই এই অবদরটা দিয়েছে নাকি সিয়ারাকে একেবারেই খারাপ লাগছে রে ভাই, মাঝে সেরকম। আমি আপনাদের অনুরোধ করে ভরসা করেন না, ও সমস্যা হবে আমার আসতে পারে। হাসে আচ্ছা আমার চেহারা হাসির চেহারা আমি কি করবো? বাবা মায়ের কিন্তু কমা দেব। আমার গেলাম হোসেন সাইজি কোরআনের ভাই ওনার সাথে 2টা মাহফিল করেছে এখন। তো আমি ওনার মাহফিলে যখন ছিলাম 19 সেজে উঠে আমার চেহারার দিকে টাকা খালি হাসি। এখন হাসে, আমি বললাম হুজুর আপনি হাসেন কেন? আমার কয় আমার বলতেছে বাবা তোমার চেহারাই হলো হাস্য উজ্জ্বল চেহারা। আমার চেহারার দিকে তাদের মানুষ হাসে, দেখে খালি কিছু বলে না, খালি টাকা হাসি দেখছেন। এরা যদি হাসে আমি কি করবো? আপনি সকালবেলা বর্তমান করবে অঞ্চলে হাসায়, আমি কিসের হাসার কোনো কথা বলছি নাকি? আমি সেই কথা বলতেছি খালি কেনা দিয়েছি, আপনারা হাসেন কেন? আমার চেহারাই এইরকম, যদি দেখতে চান না বাড়িতে এইভাবে থাকি। আমরা একটা একটা করে যদি ঘুরি আপনারা দেখে আমার চেহারা দেখে বই থেকে কাটবেন 5 মিনিট। আমার তো গোসল রুমের গেছি গোসল দেওয়ার জন্য জীবিত মুখ সাহায্যে স্বামী একটু গোসল ধরে দেয়, এই একটা একটা করে খুলি তো আমার চেহারা হয় এইরকম। আমার বউ দিয়ে খালি মিষ্টি মিষ্টি হাসি। আমি বললাম তুমি হাসো কেন? আর মানুষ ইচ্ছে আপনি গিজিতে পড় একদিন স্বামীর কাছে বিবি শরম পাবে, একদিন বিবির কাছে স্বামী শরম পাবে, এই যে কথা বলে আর কি বুঝছে না অনেক নাকি? আমার কি যেন বলতেছিলাম আল্লাহ
শয়তানা বেটা শয়তানের বেটা রাস্তা দিয়া সাহেব বাজান বাজাই এত বেটা কে মতে দিন খাবো বাবা পেটা আহলা তো গুমবেট না তুম বেটা বিটি হচ্ছে পরীক্ষার বসে এই বেটা বিটির কারণে মা বাবা নামাজের রোজা রেখে হজরে যাকাত দেওয়ার পরে মা বাবা আল্লাহ জাহান্নামে ভরে সরকার নাউজুবিল্লাহ। আপনারা কারো কথায় কান দিয়ে না, নিজেরা আস্তে আস্তে আপনারা চলেন, অসুবিধা নেই, ক্লিয়ার হবে ঈশা একটু করবে না। এরা তো বুঝতে পারে না যে বাথরুম ধরে এইরকম করে এত ওয়ার্ক করে। এরা তো বাথরুমদের দেশি এরা ডাক্তারগিরি ছিল বলছি জানেন না, আল্লাহ এগুলো মানুষ তৈরি আর এটা হলো আল্লাহ তৈরি। আমি মানুষ তৈরি জিনিসে শক্তি বেশি না আল্লাহ তৈরি জিনিসের শক্তি বেশি? অনেক মানুষ কষ্ট করে যে নবী রাসূল তো আপনার মোবাইল বানায় নাই, মাইক বানায় নাই, মাইক্রোফোন বানায় নাই, বিদ্যুৎ বানায় নাই, এটা তো মানুষ বানাইছে না। নবী রাসূলরা মানুষ যেটা পারে না নবী রাসূলরা সেইতে পারে। সুবহানাল্লাহ বলতে আর এটা হলো আকলের ব্যাপার। এগুলি বানানো কিসের ব্যাপার? আকলের ব্যাপার, অর্থাৎ জ্ঞানের ব্যাপার। সেই সম্পর্কে দেখেন আল্লাহ কি বলবে, আল্লামাহুল বায়ান। আমি মানুষের রক্ত ছাড়তে পাইছি, আমার সাইডে যারা বিচার গবেষণা করে তারা বান শব্দের অর্থ বলতেন আরো বেশি ভাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। দিয়ে বানাইছে, চেতনা দিয়ে বানাইছে, বিবেক দিয়ে বানাইছে। আর দুনিয়ার মানুষ যেটা পারে না সেইটা পারে হলো আল্লাহ নবী। আল্লাহু আকবার। মাইকের অবস্থা কেন এরকম রে? ভাই এতক্ষণ আপনি কোনে আসছিলেন? এখন মুখ খুলতেছে ভাই, একটু পরে কমে দিতে মুখ খুলি নাই, যদি খুলি আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে আসে আমি একেবারে মিশে গেছি। মনে হয় আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের আত্মস্বজন। আরে ভাই আপনাদের আচরণ ব্যবহার দেখে আমি অন্তর খুশি হয়ে গেছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে দাঁড়িয়ে কেমন শিখে দেয় জোর করে আমি। একটা জিনিস হচ্ছে মাইকের লেগে আমি কিছু করবো কি বলবো, মাইক দিয়ে বলি এটা ইন্টারনেটে চলে যাবে। এই ইনা বলবে যে আমার বিষয়ে আগুন করা দিবে। বলবো তো সেই জিনিসটা আমি বলবো, এই যদি আমি না বুঝি আপনারা কিভাবে বুঝবো বলে? আমার ভাইরা ইসমাইলকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 70 বেটার হাতের থেকে 10 বছর অথবা 12 বছর বয়স বেটার হাত ধরে বলে, বাবা এত কি করছে? ভাই আমার হাত ধরে ঢুকেছে। হাসি দিচ্ছে কি সুন্দর, বাচ্চি হারা আমার চেহারা আমার মতো মানুষ আপনাদের নগাঁও জেলা আছে আমি দেখছি। মা বাবা কি করছে